না, রানাকে একদম আমি ছোট থেকে চিনি, মানে একদমই ছোট, হয়তো কেউ তখন জানতো না। সো আমি জানি আসলে ও কি চিন্তা করে বা ও কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে এবং ও কি চায়, এই জিনিসটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। সো ওকে ইউজ করার ক্ষেত্রে আসলে আমার কোনো ডাউট নাই। এবং লাস্ট যে কয়টা টেস্ট ম্যাচেও ছিল সবগুলোতে আমি মনে করি যে ও ভালোভাবে ডেলিভার করার চেষ্টা করেছে। নতুন, স্টিল নতুন আমি বলবো যে টেস্ট ক্রিকেটে, বাট খুবই এক্সাইটিং। এবং একটা ক্যাপ্টেনের আন্ডারে যখন এর ধরনের একটা এক্সপ্রেসিভ পেস বলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। সো আশা করবো যে এই সিরিজে ও নিজের ওই সেরাটা দিবে এবং আমি খুবই হোপফুল যে ও যেই ফর্মে আছে এখন ওই ফর্মটা ধরে রাখবে। টিমের প্রিপারেশান সবসময় দেখেন ওরকম প্রিপারেশান নেওয়া সম্ভব হবে না, কারণ হোয়াইট বলে বেশ কিছু প্লেয়ার ছিল, বাট রেড বল যারা খেলে তারা লম্বা সময় ধরে কিন্তু প্রিপারেশান ফেজে আছে। সো ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু সোহেল স্যার যিনি প্র্যাকটিস করেছেন তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো শেপে ছিলেন, খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক প্র্যাকটিস করেছে। সো ওই দিক থেকে আমি বলবো যে ভালো প্রিপারেশান হয়েছে, এখন বাকিটা এক্সিকিউশনের ব্যাপার মাঠের মধ্যে। ডিফিকাল্ট অবশ্যই, এতদিন পর পরে খেলা অবশ্যই ডিফিকাল্ট, বাট খুবই ভালো যে অ্যাটলিস্ট একটা 4 ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, আমি যদি পজিটিভ ওয়েতে চিন্তা করি। বাট এগেন মমিনুল ভাই, তাইজুল ভাই, নাইম, জয় যারাই আছে, এনাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন। এখন মুশফিক ভাই একটা ফরম্যাট খেলছে, বাট তারা প্রফেশনাল ওই জায়গা থেকে নিজের প্রিপারেশনটা নেয় এবং এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করে। সো তারা এই জায়গা থেকে যতটুকু সম্ভব টিমকে দেওয়ার চেষ্টা করে এবং আমি খুবই খুশি যে সবাই মন থেকে টিমের জন্য পারফর্ম করার চেষ্টা করে। সো আসলে অনেক কিছু চাইলেও অনেক ভালোভাবে করা সম্ভব না বিকজ অফ দ্য সিচুয়েশান। একটা জিনিস আমরা করতে পারি, কিভাবে আমরা ভালো চিন্তা করতে পারি, কিভাবে আমরা ভালো প্রিপারেশান নিতে পারি প্র্যাকটিসে। সো যে জিনিসটা তারা সবসময় করে। তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবেই ক্রিকেট খেলুক, আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশানে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। সো এক্সট্রা কোনো কিছু না। এবং আমি যেটা বললাম যে রান করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি ফার্স্ট ইনিংসে। সেটা আমরা যদি 10 ওভারে 50 করে ফেলি কোনো সমস্যা নাই, যদি আমরা 10 ওভারে 20 রান করি তাতেও আমার কোনো সমস্যা নেই। বাট যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। প্রথমে যেটা বললেন যে আসলে হোয়াইট বল যারা খেলতেছিল তাদের ওই প্রিপারেশনটা ওরকম হয়েছে কিনা বা এরকম ম্যাচ খেলতে পারলে ভালো হতো কিনা, অবশ্যই ভালো হতো, বাট সিচুয়েশনটাও বুঝতে হবে, আমাদের আসলে ওই অপশনটা ছিল না। সো আমরা অনেক দিন ধরেই খেলছি, বা যারা হোয়াইট বল খেলে অনেক দিন ধরেই খেলছে, তারা মেন্টালি ওইভাবে জানে আসলে নেক্সট সিরিজটা কী। তো স্লোলি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করে এবং প্র্যাকটিসের বেশ কয়েকদিন সময় আমরা কিন্তু পেয়েছি। সো এই জায়গাতে আমি কোনো ধরনের প্রিপারেশনের দিক দিয়ে এক্সকিউজ দিতে চাই না। আমার মনে হয় যে যারা হোয়াইট বলে ছিল তারাও ওয়েল প্রিপেয়ার্ড এনাফ টু প্লে দিস টেস্ট সিরিজ। আর যেটা বললেন যে হোয়াইট ওয়াশ করার প্ল্যান, এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম।